যে বাড়ির মহিষ পালে মহিষটা বিক্রি করতে হবে। এখন তোমার দর্শকের যদি মোষ নেবার ইচ্ছুক থাকে আমার থেকে এই মোষটা নিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া আজকে তো অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে ইনশাআল্লাহ দেখাবো 8-10টার মতো। কিন্তু আজকের কালেকশনগুলো হাই কোয়ালিটি, আল্লাহর রহমতে খুব ভালো ভালো বাচ্চা এবং কোয়ালিটি ফুল বাচ্চা আজকে দেখাবো। আচ্ছা, আর আজকে তো একদম মানে গরুর জায়গায় নাই এমন অবস্থা। হ্যাঁ, গরু আজকে খুব বড় বড় গরু আর খুব কোয়ালিটি ফুল গরু। আল্লাহর রহমতে হলস্টাইন ফ্রিজিয়ামের পার্সেন্টের বাচ্চাগুলো আজকে সংগ্রহ করছে। আচ্ছা আচ্ছা। তো আর ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে আপনি যে কথাটা বলতে চাইলেন আপনার খামারের নাম হিসাবে। হ্যাঁ, আমার খামারের নাম আমি তো চেঞ্জ করে দিছি। আমার তো ট্রেড লাইসেন্স সহ আমি চালান তোমার ফেস্টন তৈরি করেছি। সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমার ফার্মের নাম আজকে থেকে তোমার আনিফা ডেইরি ফার্ম। আচ্ছা, আনিফা ডেইরি ফার্ম আর কি। এটার নামে তো তাহলে বইও তৈরি করছেন? হ্যাঁ, এটার নামে বইও তৈরি করছি। আবার ট্রেড লাইসেন্স? হ্যাঁ, ট্রেড লাইসেন্সও করছি। হ্যাঁ, তোমার দর্শকেরা অনেকেই আসতে সংকোচ মনে করে এই ক্ষেত্রে যে আমরা মূলত ব্যবসায়িক এটার জন্যই আসলে এগুলো করা আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তার মানে দর্শক ভাইরা নিশ্চিন্তে এখানে এসে দেখে শুনে। আল্লাহর রহমতে এতদিন ব্যবসা তো করতেছি দীর্ঘ 20 বছর ধরে। জি জি। তো সেই ক্ষেত্রে প্রতিবেদনও তো দিব, 8-10 মাস হয়ে গেল। জি জি। তো লাইসেন্সধারী হিসাবে এখন তোমার দর্শকের উদ্দেশ্যে নির্ভয়ে আমার এখান থেকে আইসি আমার বাড়ি থেকে দেখে শুনে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আচ্ছা ভাই, গরু যেহেতু অনেকগুলো তাহলে আমরা আর কথা বাড়াবো না, গরুগুলো এক এক করে তুলে ধরি আমরা ইনশাআল্লাহ। ভাই আমরা সিরিয়ালের 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া একদম পাগল, মনে হচ্ছে সিরে সিরে খাচ্ছে। আচ্ছা, মূলত জাতটা সম্পর্কে বলবেন ভাইয়া। এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা মানে খুব ভালো পার্সেন্টের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা। আচ্ছা ভাইয়া, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা কত? 10 মাসের মতো হবে। 10 মাসে এত বড়? হ্যাঁ, 10 মাসের। দেখো পায়ের গিরিগুলা, পায়ের গিরাগুলো আপনাদেরকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন। দর্শক একটু টাস্কি লাগাই দেবো এর গিরিগারটা ফ্রেম দেখে। আজকে তোমার দর্শক এক টাস্কি লাগাই দেবো, কি দেখছে না দেখছে আজকে দেখাবো গরুর। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফ্রেমটা অনেক সুন্দর রয়েছে। এটা সিরিয়ালের 1 নম্বর বাচ্চা। আর এই চামড়াটাই দেখো, এই দেখো মাশাআল্লাহ এক মুষ্টির মতো চলে আসছে। ঠিক আছে, এই দেখো। তো ভাই এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়াম একটা পার্সেন্টের বাচ্চা। এই যে পায়ের গিরিটা দেখাও, বাচ্চার বয়স তো 10 মাস। বাচ্চার পায়ের গিরিটা দেখাও মাশাআল্লাহ দর্শক, পায়ের গিরি এবং এই যে লাভিটা দেখাও। নাভিটা দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে। ভাই এটা সিরিয়ালের 1 নম্বর বাচ্চা, বয়সটা আনুমানিক 10 মাস প্লাস হয়েছে। প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা, দামটা কেমন পড়বে ভাই এটা? এটার দাম পড়বে তোমার 1,10,000 টাকা ভাইয়া। 1,10,000 টাকা? 1,10,000 টাকা। তোমার দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা তাহলে 2 নাম্বারটা দেখাই। এই গরুটা একটু খুলে দেখাও তোমার দর্শককে। আচ্ছা আচ্ছা, একটু খুলেই দেখাই। এবং কালারটাও তো অনেক সুন্দর আসছে। হ্যাঁ, নাভির অংশটা দর্শক দেখতে পাচ্ছেন, কি টনটনা গরু আল্লাহর রহমতে। মাশাআল্লাহ। মাজার শেপটা দর্শককে দেখাও। দর্শক মাজার শেপটাও দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই। তাদের ভাই সিরিয়ালের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাথার অংশটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, মাথা তো ষাঁড় বাচ্চা, একটা ষাঁড় বাচ্চার মাথাও একটা সৌন্দর্যের বিষয় আছে। আর ওইটা ষাঁড় বাচ্চার মাথা লাগবে। জি জি। ওই গাই মাথা ওই ষাঁড় বাচ্চা কখনো ভালো লাগে না ভাই। আচ্ছা আচ্ছা, এটা সিরিয়ালের 2 নাম্বার গরু? হ্যাঁ, এটা সিরিয়ালের 2 নম্বর গরু। আচ্ছা ভাই, মূলত জাতটা বলবেন। এটাও হলস্টাইন ফ্রিজিয়ামের একটা পার্সেন্টের বাচ্চা। এর কালারটা প্রিন্টটা আছে কি, এর পায়ের গিরিগুলা দেখাও। দর্শক চামড়াটা এই দেখো, চামড়া দেখছো মাশাআল্লাহ অনেকটা লুজ রয়েছে। আর এগুলা দেখো দুধের পশম একদম ঝরে যাচ্ছে, একদম কোনো মতো হাত দিলেই ধরে যাচ্ছে। এগুলা তো বয়স কম বাচ্চার। আচ্ছা আচ্ছা, কিন্তু জাতমান ভালো জন্য এগুলার তোমার গোটটা খুব সুন্দর দর্শক আছে। মাজার সাইডটা দেখতে পাচ্ছেন। পায়ের গিরিগুলা দেখাও, পায়ের গিরাগুলো একটু দেখাবো আপনাদেরকে। পায়ের গিরাগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে।
তোমার দর্শকেরা তো অনেক গরুই দেখছে, আজকের গরু যে গিরিগাটটা হাড্ডিগুলা দেখাবো, কয়জনের প্রতিবেদন এরম গিরিগাটটা আলা গরু সংগ্রহ করে দেখাবো। আর তোমার দর্শকেরা বলে যে ভাই গরুর দাম বেশি, ভাই হাটে আসেন লক্ষ লক্ষ গরু থাকে, এরম আমার যে ঢুকাই 10টা গরু বাঁধা থাকবে, এরম 10টা গরু হাটের ভিতর থেকে সব ঘুরি খুঁজে পাবেন নাকি দো ভরসা ভাই। আচ্ছা আচ্ছা সরজমিনে হাটে আসেন, মঙ্গলবারে হাটে আসি, আমার গরুগুলা নেওয়া লাগবে না ভাই, দেখে যান শুধু। আচ্ছা দর্শক, নাভির অংশটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। ভাইয়া এটা সিরিয়ালের 2 নাম্বার গরু, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ, কেমন দাম পড়বে এটা? এটা এই পাশের পিনটা দেখায় দাও। আচ্ছা দর্শক, এই সাইডের পিনটা আপনাদেরকে দেখাই দিই একটু। দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে। আচ্ছা ভাই, দামটা কেমন পড়বে এটা? এটার দামও পড়বে 1,10,000 টাকা। তোমার দর্শক দেখে পছন্দ হলে আমার থেকে দাম দর করে নিতে পারবে, যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আচ্ছা ভাই, আমরা 3 নাম্বারটা দেখো ভাই, সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ সবগুলোই তো দেখতে পারলাম যে খাওয়া দাওয়ায় খুব পাগল। হ্যাঁ, আল্লাহর রহমতে আমরা তো দেখে শুনে সপ্তাহে হাটের সেরাটা, গ্রামের সেরা বাচ্চাটা, 10টার ভিতরে সেরাটা আমার হতে হবে, আমরা এরাম দেখে কালেকশন করি। তোমার এই বাচ্চাটা দেখাও, এই বাচ্চাটা করলে এখনো দুধের পশম কাটে না, এই যে একটু কটা টাইপের দেখতেছ না, এটা করলে কালো মিসমিসি হয়ে যাবে, মানে একদম মিসমিসে হবে, একদম মিসমিসি হয়ে যাবে, কালো মিসমিসি হয়ে যাবে। আর এগুলা বাচ্চা তো অযত্নের কারণে এরাম। জি। আচ্ছা ভাই, এটার বয়সটা কেমন আসবে? এটার বয়সটা তোমার 11 মাস প্লাস মাইনাস হবে। 11 মাস প্লাস মাইনাস বয়স হবে। পায়ের দর্শক, গিরিগুলা পায়ের গিরাগুলো আপনাদেরকে দেখাই দিই। সামনের পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন এবং নাভির অংশটা মাশাআল্লাহ আজকের গরুগুলোর কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা করে স্কয়ার আল্লাহর রহমতে। স্কয়ার আছে, নাভির অংশটা অনেক সুন্দর। যেমনি লাভি সেমনি মাজা চওড়া, সেমনি এর পায়ের গিরিগুলো আজকের বাচ্চার। আচ্ছা আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন বেশ স্কয়ার একটা বাচ্চা। মাজার শেপটা যদি একটু দেখাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন, এবং এই সাইডের প্রিন্টটা একটু দেখাবো। মাশাআল্লাহ অনেকদিন পরে এই সাইডের প্রিন্টটা আরো সুন্দর আসছে। হ্যাঁ, অনেকদিন পরে এক কোয়ালিটির বাচ্চা, হাই কোয়ালিটির বাচ্চা, 9টা বাচ্চা খুব কষ্ট করে জোগাড় করছে অনেকদিন পরে। মানে একই রকম সবগুলো, একই রকম, কেউ কারোর চেয়ে কম নাই, প্রত্যেকটা বাচ্চা আল্লাহর রহমতে পার্সেন্টের এ বাচ্চা। গ্রেডের বাচ্চা। হ্যাঁ, এগুলা বাচ্চা বেশি না, 3 মাসের কোর্স দিতে হবে ভাই। এখন নিয়ে যায় কুরবানি পর্যন্ত পারলেন, দেখেন খাওয়া খরচ বাদ দিয়ে কত টাকা লাভ থাকে। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? হ্যাঁ, এটার দাম চাচ্ছি তোমার 1,09,000 টাকা। 1,09,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এখানে তো সামান্য কিছু কথা হ্যাঁ, বলতে পারবো। তোমার দর্শক দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা 4 নাম্বারটা দেখি। দেখো ভাইয়া, সিরিয়ালের 4 নাম্বারে সেম কোয়ালিটির বাচ্চা দেখতে পাচ্ছি, একই রকম, কিন্তু এটাতে একটু কালোর অংশটা বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, জাতটা সম্পর্কে বলবেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা পার্সেন্টের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ানের একটা পার্সেন্টের বাচ্চা, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি। আচ্ছা ভাই, এটা চামড়াটা একটু দেখা দাও। অনেকে বলে আমারটা সেরা ভাই, আমি বলবো না আমারটা সেরা ভাই, দর্শক বলতে হবে। দর্শক আজকে বাচ্চাগুলা দেখুক, এবং এগুলা বাচ্চা ধরে লাট ধরে না, একদম সীমিত রেটে ছেড়ে দিব, চিপ রেটে দিয়ে দিবেন, একদম কম রেটে দিব আল্লাহর রহমত। আর এই বাচ্চাটার ক্যাটাগরিটা দেখো, গরু নামে কিন্তু জলস্থের মতনের দেহটা দেখো। জি জি জি। যেমনি পায়ের গিরি মোটা, পায়ের গিরাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনের 2 পাও এবং নাভির অংশটা মাশাআল্লাহ চমৎকার আসছে। সামনের দাঁড়াটাও দেখাও, এই যে কিছু ঝোলো আসছে গরুর, ঠিক আছে। হয়তো এটাতে একটু ক্রস থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, শাইওয়ালের শাইওয়ালের একটু কস আছে বিদায় এর লাভিটা আসছে খুব সুন্দর। এই যে মাদার বোর্ডটা আর দেখো, দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পাও থাকতে হবে, ষাঁড় বাচ্চা পাও থাকতে হবে। মাশাআল্লাহ অনেক 8 সুন্দর হয়েছে। 8 মণ মাংস লাগে গেছে, এরম পাও নাই। বাচ্চার বয়স কত? এই বাচ্চাটার বয়স তোমার 13 মাস প্লাস মাইনাস। আচ্ছা, আল্লাহর রহমতের গিরিগাটটা ফ্রেমগুলো দেখাও দর্শক। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা। বয়সটা কেমন আসবে ভাইয়া? এটা বয়সটা 13 মাস প্লাস মাইনাস। 13 মাস প্লাস মাইনাস হবে। হ্যাঁ। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে তোমার 1,20,000 টাকা পড়বে। আচ্ছা। তোমার দর্শক দেখে পছন্দ করে দাম দর করে নিতে পারবে। এই বাচ্চাটার দাঁড়াটা মাজাটা দেখাও দর্শক, তাহলে কিছু দরদাম করে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তোমার দর্শক পছন্দ হইলে আমার থেকে দাম দর করে নিতে পারবে। এই যে বাচ্চার পায়ের গিরিগিলা দেখাও। জি দর্শক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এটা 4 নাম্বার গেল ভাই, আমরা 5 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখো ভাই, সিরিয়ালের 5 নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি, একদম টকটকে সাদা। তো এটার মূলত জাতটা সম্পর্কে বলবেন? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন মাশাআল্লাহ। ফ্রিজিয়ান, এটার জাত মান আবার অন্যরকম আল্লাহর রহমতে। দর্শক, ঠিক চামড়াটা আছে। দেখতে পাচ্ছেন কতটা এই লুজ। বাচ্চাটার ভিতরে আল্লাহর রহমতে, আল্লাহ নিয়ামতি দিয়ে দিছে এর ভিতরে। আচ্ছা আচ্ছা, যত সুন্দর গোট আসছে, যত সুন্দর কোয়ালিটি ফুল, জি। আল্লাহর রহমতের ভিতরে আল্লাহ আচ্ছা
এর ঠোঁটটাও তো গোলাপি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখাও দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম টকটকে গোলাপি রয়েছে এবং মাথাটা অনেক সুন্দর আছে। তো ভাই এর চামড়াটা একটু দেখাই দেন সামনে থেকে। এই দেখো, এই দেখো চামড়াটা দেখতে এক পাচ্ছেন। মুষ্টিও ধরা যাবে। এই দেখো, আচ্ছা আর এই পাগুলো জায়গা আপনাদের- ধরলে তো এই দেখো পাগুলো যদি দর্শক হ্যাঁ আপনাদেরকে পাও দেখাই তো দিই। আজকের বাচ্চা তো বললাম কি আজকে তো আমি হাজার হাজার গরুর ভিতরে সেরা সেরা গরু মাশাআল্লাহ বহুত গরুই দেখে, আজকের গরুর মতন গিরিগাট্টা গরু কয়জন দেখাই তোমার দর্শকের দেখাও। নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার রয়েছে। আচ্ছা তো এটা সিরিয়ালের 5 নাম্বার পাঁচ গরু ভাই নাম্বার, আমরা হ্যাঁ। মাজার শেপটা একটু দেখাই হ্যাঁ দিই। মাজার শেপটা এটার এই যে এটা দেখাও তোমার দর্শকের, এই মাজাটা আর এই দাঁড়াটা দেখাও। দর্শক এই দাঁড়াটা দাঁড়াটা দেখতে কতখানি পাচ্ছেন চওড়া হয়ে রয়েছে দেখাও তোমার মাশাআল্লাহ দর্শকের। গর্দানটা মোটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এবং পিছন সাইড থেকে মাজাটা দেখতে পাচ্ছেন। মাজাটা দেখাও দর্শকের। আচ্ছা ভাই এটা 5 নাম্বারটা দামটা হ্যাঁ। কেমন পড়বে? এটার দাম পড়বে তোমার 1,23,000 টাকা। 1,23,000 এরপরে তো কিছু কথা বলা যাবে। হ্যাঁ তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাই আমরা তার পরেরটা দেখাই দিই। হ্যাঁ দেখো ভাইয়া সিরিয়ালের 6 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ একটা দানব আকৃতির গরু, মূলত জাতটা সম্পর্কে বলবেন। এটাও হলস্টাইন ফ্রিজিয়াম একটা পার্সেন্টের বাচ্চা। বেশ উঁচা চওড়া লম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ উঁচা চওড়া লম্বা, এটাও তোমার ওই জলস্থির মতনের ক্যাটাগরি দেখাও। বাচ্চার বয়সটা তো তোমার কত 13 মাস 13.5 মাস প্লাস মাইনাস হবে। তো এত লম্বা 13 মাস বয়সের হ্যাঁ, বাচ্চা। যেমনি লম্বা সেমনি আর গোটটা আসছে কি দেখাও, আর পায়ের গিরিগুলা দেখাও তোমার দর্শক দর্শকের। চামড়াটা একটু দেখা দেন দর্শক। এই দেখো মাশাআল্লাহ, মুষ্টি অনেক ধরে loose। চলে আসতেছে, ঠিক আছে। এবং হচ্ছে পাগুলো যদি হ্যাঁ, আপনাদের পাও দেখাই- দেখাও না আজকের বাচ্চার পাও, ওই তো মেন ভাই। আচ্ছা। পাও 10 মণ গরু হয়ে যায়, এরকম পাও হয় না দেখাও। জি 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 দর্শক পিছনের পাগুলো দেখতে পাচ্ছেন। আবার প্রতিটা গরুরই কিন্তু একটু নাভি রয়েছে হ্যাঁ সুন্দর। নাভি স্কয়ার, আল্লাহর রহমতে, আল্লাহ এর ভিতরে রহমত ঢাইলে দিয়েছে তোমার দর্শককে দেখাও। কেউ কারো চেয়ে কম নাই, সব আচ্ছা। দিকে স্কয়ার। দর্শক মাজার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ চমৎকার রয়েছে। এবং এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই সাইডের প্রিন্টটা অনেক সুন্দর আসছে। ভাইয়া এটা সিরিয়ালের হচ্ছে আপনার 6 নাম্বার বাচ্চা, হ্যাঁ দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে 1,24,000 টাকা। 1,24,000, কারণ এটা সাইজেও বড়। সাইজের এর গায়ে তো 4.5 মণ মাংসই লাগে আছে। আচ্ছা তো সেক্ষেত্রে আসলে দামটা একটু সামান্য বেশি। হ্যাঁ সামান্য, তা বলতে এটা রাখি বাচ্চা তোমার দর্শক দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। আর আজকে বলছি আনিফা ডেয়ারি ফার্মে টাকা লাগবে না, আপনারা আসেন সরজমিনে, আইসি আমার সরজমিনে গরুগুলা দেখান, তারপরে গরু পছন্দ হলে ব্যাংকে থেকে টাকা লাগাই দিতে পারবেন। আগে সরজমিনে আইসি গরুগুলা দেখেন আমরা কেমন আচ্ছা। জাতমান কেমন কোয়ালিটি গরু আমরা কেনা বেচা করে। আচ্ছা তো ভাই আমরা 6 নাম্বারটা দেখালাম, আমরা তার পরেরটা দেখাই। হ্যাঁ দেখো ভাই সিরিয়ালের 7 নাম্বারে একটা মহিষের মতো কালার আসছে, এটাতে তো দেখতে পাচ্ছি। জাতটা সম্পর্কে বলবেন ভাইয়া। এটা অস্ট্রেলিয়ান করস, আচ্ছা একটা ক্রস ব্রিডের বাচ্চা। ক্রসবিটের বাচ্চা, আচ্ছা দানব আকৃতির ভাই। একদম দানব আকৃতির একটা বাচ্চা। হ্যাঁ, এর যে খাওয়া দাওয়া আর যে মাজা যে চওড়া আর এই যে দাঁড়াটা জি। দর্শকে দেখাও, এই দর্শক। দাঁড়াটা দেখাও, আর বাচ্চাটা লম্বা কি তাই দেখাও। মাশাআল্লাহ, লম্বায় অনেকটা দেখো, লম্বা 7 রয়েছে। ফিট লম্বা আছে বাচ্চাটা। জি এটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়সটা ভাইয়া 15 মাস প্লাস মাইনাস হবে। চামড়াটা তো অনেক লুজ দেখতে হ্যাঁ, পাচ্ছি। এই দেখো এটা মনে হচ্ছে যে মাংস লাগিয়ে গেছে, 4.5 মণ 5 মণ মাংস লাগিয়ে গেছে, এটা মনে হয় আর বলবে না। আচ্ছা, চামড়া টাইট, কিন্তু না এই দেখো এটা দেখছো, মাশাআল্লাহ। এটাও এত নরম। অনেকটা লুজ কিন্তু চামড়া। আর দর্শক পাগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ দেখাও। মাশাআল্লাহ, পাগুলো মোটা মোটা রয়েছে। হ্যাঁ, বয়সটা এবং হিসাবে। সেনাটাও আছে আল্লাহর রহমতে খুব ভালো। নাভির অংশটাও দেখতে পাচ্ছেন বরাবরের মতো, এটাতেও কিন্তু নাভি আসছে। তো ভাইয়া এটা হচ্ছে আপনার সিরিয়ালের 7 নাম্বার গরু। 7 নম্বর গরু। এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছে তোমার 1,25,000 টাকা। 1,25,000 টাকা। আচ্ছা এরপরে তো সামান্য কিছু কথা বলে দর্শক নিতে হ্যাঁ পারবে। দেখে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। একবারের কাছে 10 বার দেখবে, আগে জিনিস দেখবে, জিনিস একবার কাছে 10 বার দেখে যদি পছন্দ হয় দাম দর করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া আমরা 7 নাম্বারটা দেখালাম, আমরা 8 নাম্বারটা দেখাই। হ্যাঁ দেখো ভাইয়া সিরিয়ালের 8 নাম্বারে মাশাআল্লাহ 7 নাম্বারটা আর 8 নাম্বারটা একই কোয়ালিটি, কিন্তু এটা তো মনে হচ্ছে ফ্রিজিয়ান, হলস্টাইন হ্যাঁ ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়াম আর বাচ্চা। এর মাথাটা একটু আমরা শুরুতে দেখাবো, হ্যাঁ দেখো। কারণ এর মাথাটা যে এত সুন্দর আসছে, মানে শিংটা দেখতে পাচ্ছেন দর্শক। আসলে ষাঁড় গরুর মাথা কিন্তু এমনই হলে আসলে মানানটা সুন্দর হয়। মানানটা সুন্দর হবে। আচ্ছা তো এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা 16 মাসের মতো হবে। 16 মাসের মতো।
তার মানে তো এটা দাঁত হতে আর বেশি টাইম নাই। না, এই লাস্টের এই দুইটা বাচ্চা সামনে কুরবানিতে ইনশাল্লাহ 6 দাঁতও হয়ে যেতে পারে, 4 দাঁতও হয়ে যেতে পারে। আচ্ছা, এই বছরে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ ইনশাল্লাহ এই দুইটা বাচ্চা এই বছরেই কুরবানি দিবা যাবে। এগুলা বাচ্চা বেশি না, মাসখানেকের ভিতর 2 দাঁত চলে আসবে আর ইনশাল্লাহ কুরবানি আস্তে আস্তে 4 দাঁত 6 দাঁত হয়ে যাবে। আর এখন যে এর মাংসর ওয়েট আছে এর তুলনায় কুরবানি আস্তে আস্তে মনে করো 10 মণ ওয়েট হয়ে যাবে আল্লাহর রহমতে। আচ্ছা, তো ভাইয়া প্রতিটা গরুর যেহেতু চামড়াটা দেখালেন, এটারও চামড়াটা একটু দেখাই দেন। দেখো আজকের প্রত্যেকটা বাচ্চা কেরাম হাত দিলেই মুষ্টি ধরে চামড়া চলে আসতেছে। আচ্ছা, আর দর্শক পাগুলো আপনাদেরকে দেখাই দিই। আচ্ছা ভাই, যে এইসব জায়গায় যেগুলো একটু লাল লাল হয়েছে ওগুলো কার্পেটের জন্য, মানে শুইতে শুইতে? হ্যাঁ পাকার পরে পাকার উপরে। হ্যাঁ, আগে মানুষ শুইতো পরিষ্কার জায়গায়, গরু শুইতো নোংরা জায়গায়। আর এখন গরু শুয়ায় পরিষ্কার জায়গায় আর মানুষ থাকে নোংরা জায়গায়। তার কারণ এটা তো টাকার জিনিস। জি 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 জি, ঠিক আছে। আসলে এই দর্শক কথাটা কিন্তু একদম 100% সত্য। পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটামুটি রয়েছে। ভাই আমরা এই সাইড থেকে একটু দেখাবো। হ্যাঁ, এই সাইডের পিনটা দেখো, বাচ্চাটা লম্বা কি আর উঁচা, অনেকটা উঁচা। কিন্তু আমি তো 6 ফুট লম্বা, আমার বুক বরাবরের হাইট হয়ে গেছে। দেখাও দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে মাশাআল্লাহ নিচের সাইডটা কিন্তু পাকড়া রয়েছে এবং উপরে কিন্তু কালো রয়েছে। তো ভাইয়া এটা হচ্ছে সিরিয়ালের 8 নাম্বার গরু। কেমন দাম পড়বে এটার? এটার দাম পড়বে তোমার 1,32,000 টাকা। 1,32,000 টাকা। আসলে এই দুইটা তো একদম সর্বোচ্চ বিগ সাইজের। এগুলা তো 4.5 মণের উপরে মাংস আছে। আর এর যে ফ্রেমটা হয়ে রয়েছে, জি, এর ফ্রেম অনুযায়ী মাংস কম আছে, কিন্তু এখন খাওয়া লালন পালন করলে এখন মাংসই লাগবে। এর ফ্রেমটা হয়ে রয়েছে দেখো, 7 মণি গরুর এর ফ্রেমটা হয়ে রয়েছে। জি জি জি, আসলে অনেকটা উঁচা চওড়া লম্বা। তো দামটা 1,32,000। এরপরে কি কথা বলা যাবে? হ্যাঁ, তোমার দর্শক দেখে পছন্দ হলে কথা বলে নিতে পারবে। আচ্ছা ভাই, আমরা তারপরেরটা দেখাই দিই, সিরিয়ালের 9 নাম্বারটা। হ্যাঁ দেখো তাদুল ভাই, আমরা শেষ বাচ্চা যেটা দেখতে পাচ্ছি আসলে একদম দানবের মতো দেখা যায়। হ্যাঁ, বাচ্চা লম্বা কি আর উঁচা কি দেখাও বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন একদম সেম আমার সমান হয়ে গেছে। আচ্ছা, তো এটার মূলত যাত্রা সম্পর্কে আগে বলবেন। একটা পার্সেন্টের বাচ্চা দেখো, হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে একটা খুব ভালো পার্সেন্টেজ। কাকে বলো কি বাচ্চা আজকে দেখালাম, দেখাও তোমার দর্শকের যে পার্সেন্ট। মাথাটা দেখতে পাচ্ছেন, কাকে বলো কি পার্সেন্ট আজকে। মাশাআল্লাহ দর্শক মাথার অংশটা দেখতে পাচ্ছেন। আর খাওয়া দাওয়া দেখো কুমিরের মতন খাচ্ছে দেখো একদম। আর দর্শক পাগুলো আপনাদেরকে আগে শুরুতে দেখাই দিই আমরা। দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা রয়েছে পাগুলো, এবং নাভির অংশটা দেখতে পাচ্ছেন, পিছনের 2টা পাও দেখতে পাচ্ছেন, এবং চামড়াটা একটু দেখাই দেন ভাইয়া। এই দেখো মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক মুষ্টি করেই চলে আসতেছে। এই জায়গা দিলে তো এই দেখো এই জায়গাতে আরো বেশি আসতেছে, কিন্তু মূলত এই জায়গা টান জায়গায় আমি দেখাবো। ঠিক আছে, দেখাও। আর পিছন সাইড থেকে আমরা একটু মাজার শেপটা দেখাই। মাজার শেপটা দেখাও দর্শক মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর প্রিন্টটা, মেন কথা হচ্ছে গোটার প্রিন্টটা আরো বেশি সুন্দর। প্রিন্ট আরো সুন্দর লাগবে। এর সাথে এখন আছে 5.5 মণ। জি, এর সাথে আর 3 মণ লাগাইতে কয় প্রিন্ট আল্লাহর রহমতে ধরে খাওয়ার মতন প্রিন্ট আসবে। আচ্ছা, তো ভাই এটা তো শেষ বাচ্চা। হ্যাঁ, এটা শেষ বাচ্চা, লাস্ট বিগ সাইজের। হ্যাঁ, বিগ মানে এগুলা তো 5.5 মণ মাংসই আছে ভাই এর সাথে। আচ্ছা, তো এটার দামটা সিঙ্গেলি কেমন পড়বে? এটা সিঙ্গেলের দাম থাকবে তোমার 1,35,000 টাকা। 1,35,000। হ্যাঁ, এখানে কি কথা বলা যাবে? হ্যাঁ, এখানে তোমার দর্শক পছন্দ হলে একবার কাছে 10 বার দেখে দাম দর করে নিতে পারবে। আচ্ছা, তো ভাইয়া আর হচ্ছে আপনার এই সপ্তাহে যে কালেকশনগুলো দেখালেন দর্শক তো সংগ্রহ করতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ 9টা বাচ্চা দেখাইছি, 9টা বাচ্চা সংগ্রহ করতে পারবে এবং মহিষ দেখাবো, মহিষটা বিক্রি করব। আচ্ছা, মহিষ যদি তোমার কোনো দর্শকের যদি পছন্দ হয় আমার থেকে মহিষটা আছে নিতে পারবে। আচ্ছা আচ্ছা। আর আনিফা ডেয়ারি ফার্মে ঘোষণা দিচ্ছি, টাকা লাগবে না ভাই, একটি টাকাও লাগবে না। আপনার বাসা যেখানে হোক আপনি শুধু গাড়ি ভাড়াটা দিয়ে আমার খামারে আইসি, জিনিস দেখে যদি পছন্দ হয় তারপরে আপনি ব্যাংকের মাধ্যমে হোক আর যেভাবে হোক, আপনার সাথে যাই হোক আর যেভাবে হোক আমরা লেনদেন করতে পারবো। গেল সপ্তাহে প্রতিবেদনের আল্লাহর রহমতে আমার এক ভাই আসছিল, আইসি আমার থেকে 5টা বাচ্চা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনলাইনে দেখেই নিয়ে গেছে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার উনি কল 1 টাকা বায়না দিছিল না, উনি 10,000 টাকা বায়না দিছিল। আমি 6.5 লক্ষ টাকার জিনিস আটকা থুইছিলাম। আচ্ছা, পরে আমার জবান ঠিক আছে বিদায়, আমার কথা হচ্ছে আমি যদি কাউকে না ঠকাই কেউ আমাকে ঠকাইতে পারবে না। জি জি জি। তো সেই আশাই উনি কিছু বায়না দিয়ে গেছিল। পরে আমি ওনার বাড়িতে, আমার পার্শ্ববর্তী জেলা তো, ওনার বাড়িতে পৌঁছাই দিয়ে আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে তাহলে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিন। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম আর আমার ফার্মের নাম আনিফা ডেয়ারি ফার্ম। জি। আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশুহাট গাভীহাটার 100 গাছ ফাঁকে আমার বাসা খামার একসঙ্গে। আচ্ছা ভাই, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাই, ওই যে আপনার বাসাতে যেই গরুগুলো ছিল আর কি, পালন করা গরু, হ্যাঁ সেই দুইটাও তো দেখাবেন আর মহিষটা দেখাবেন। হ্যাঁ, চাইছিলাম তো যে আমার বিক্রি করার 9টা, এই 9টাই দেবো, কিন্তু আসলে আমার বাড়িতে 2টা রয়েছে। মাঝে মাঝেই তো তোমার তোমার দর্শকেরা জানে আমার বোনেরা 2টা একটা করে গরু মহিষ পালে, জি জি জি। আর বিক্রি করার জন্য আমরাই বিক্রি করে দেই এবং আমরাই সংগ্রহ করে দিই, আমরাই বিক্রি করে দিই। তো ওই 2টা আছে, আর এই এখানে এই 2টা গরু তোমার দর্শকে দেখাবো। এই 2টা গরু পালা গরু, বেশি সময় নেব না, হালকা এটা এক সময়। নাম্বার, মানে আপনার পালার গরুর মধ্যে এটা এক নাম্বার। এটা 1 নাম্বার। হ্যাঁ আচ্ছা, মূলত জাতটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, হ্যাঁ, একটা এটা ষাঁড় বাচ্চা। বাড়ির গরু তো এই জন্য একটু ভয় পাচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বাড়ির গরু আসলে এই জন্য একটু ভয় পাচ্ছে। হ্যাঁ, বয়সটা কেমন আসবে? এটার বয়সটা কত? 10 মাস মতো হবে। আচ্ছা, 10 মাসের মতো বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ, একদম চকচক চকচক হ্যাঁ, করছে। আর জাত মানে ভালো জন্য 10 মাস বাচ্চার বয়স হলে কি হবে, এর লম্বা চওড়া উঁচা হাইট আলার মাসে সব দিক দিয়ে পারফেক্ট রয়েছে। পারফেক্ট রয়েছে। হ্যাঁ, আসলে এগুলো যত্নে থাকে বেশি, এই জন্য এত বেশি। সুন্দর রয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তারপরে যেটা দামটা তো জোড়াই দিবেন। হ্যাঁ, এই 2টা জোড়াই দেবো। বাচ্চা 2টা দেখাও দর্শকে। আচ্ছা, বাচ্চা দেখানোর আগে দাম বলে দেই। 2টা বাচ্চা তোমার দর্শক যদি নেয়, এই 2টা বাচ্চার দাম থাকবে 2,15,000 টাকা। 2,15,000। হ্যাঁ, দাম দর করে নিতে পারবে, দেখে মানে 1 পছন্দ হলে দাম দর করে নিতে পারবে। 1 লাখ মানে 7,500 করে চাওয়া দাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দুটাই কিন্তু সুন্দর কোয়ালিটির গরু কোয়ালিটি রয়েছে। বলে একটা বাচ্চা। আর তারপরেও আপনার ভাইয়া যে দামটা চাইছে, এরপরেও কিন্তু আপনারা ওই দাম অনুযায়ী কিন্তু দরদাম করে নিতে পারবেন। নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, তো ভাইয়া এখানে ছোট একটা বাচ্চাও রয়েছে, এই সাইডে পিনটা দেখাও। দর্শক দেখো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে। আর এই খামারটাতে কিন্তু কিছুদিন পর পরই আসা হয়, হ্যাঁ, অল্প দিনেই কিন্তু মানে গরুগুলো অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, গরু ভালো জাতমান হইলে ও অল্প দিনে খাওয়ালে আল্লাহর রহমতে ওটা টাকা দেয় ভাই। আচ্ছা, আর এই ছোট বাচ্চা তো আছে, এটাও লালন পালন করা। এটা হয়তো আর কিছুদিন পরে আবার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এটা আর বেশি না, এটাও আর কয়েকদিন পরে দেখাবো, ওই যে এটার মতো হয়ে যাবে। আচ্ছা, আর শেষ ফিনিশিং এ তোমার দর্শকের বলছিলাম যে বাড়ির মহিষ পালে, জি। মহিষটা বিক্রি করতে হবে। আচ্ছা। এখন তোমার দর্শকের যদি মোষ নেবার ইচ্ছুক থাকে, আমার থেকে এই মোষটা নিতে পারে। আচ্ছা, যদি ইচ্ছা থাকে তাহলে নিতে পারবে। হ্যাঁ, আর এই মোষটা তো তুমি এই মহিষটা তো শুরুর থেকে আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি। মাঝে মাঝেই তো আমার প্রতিবেদনে চলে আসে হ্যাঁ মোষটা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা একদম বাড়ির একদম পালা মহিষ। হ্যাঁ, এইটার বয়সটা কেমন আসতে পারে? বয়সটা মহিষের বয়সটা কত তোমার 22 মাস 23 মাসের মতো হবে। আচ্ছা, ষাঁড় মহিষ আর কি। হ্যাঁ, ষাঁড় মহিষের মাংস আবার দেখো কত কি মাশাআল্লাহ, মাংস লাগি রয়েছে। পিছনে তো একদম মানে ঝুলে গেছে আর কি। হ্যাঁ, মাংস এখন তো আল্লাহর রহমতে খুব সুন্দর লাগছে, আরো কই লাগবে মাংস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। এখন যে মাংস আছে না, আর জি। কুরবানি পর্যন্ত পারলে এরম আবার ডবল এর সাথে গায়ে লাগি যাবে মাংস। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আর পাগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা রয়েছে। এটার কি দাঁত হয়েছে ভাইয়া? হ্যাঁ, এটা দাঁত হয়েছে, এটা পরিপূর্ণ দাঁত হয়েছে, কিন্তু কুরবানি আস্তে আস্তে আরো পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, কয় দাঁত হয়েছে? এখন 4 দাঁত হয়েছে। আচ্ছা, 4 দাঁত হয়েছে। হ্যাঁ, মহিষটা যখন 6 দাঁত হয়ে যাবে তখন এটার প্রাপ্য বয়স হবে, এটার মাংস তখন আরো, এখন তো আছে। সুস্বাদু হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে মানে 4 দাঁতের একটা মহিষ আর কি। মহিষ। হ্যাঁ কুরবানির আস্তে আস্তে 6 দাঁত হয়ে যাবে। হ্যাঁ, এটা তো মাংস দেখো তোমার ওরকম 10 মনের উপরে মাংসই আছে। দর্শক দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু মাংসটা আরো বেশি বোঝা হ্যাঁ, যাচ্ছে। এটার কোন 10 মনের উপরে মাংসই আছে। আর এই যে মাজার শেপটা দেখাও, এই যে মাজার হাড্ডিটা দেখাও। মাশাআল্লাহ, তোমার Big দর্শক size নিয়ে এর। যায়, এখনো এর গায়ে করলে 10 মণ মাংস লাগাইতে পারবে জি জি জি, ইচ্ছা করলে। সেই ঠিক জায়গাটা আছে এখন। সেই জায়গাটা, সেই ফ্রেমটা এখনো আছে। আরে মহিষটা তো একদম ছোট থেকে এই বাসায়। হ্যাঁ, এটা আমি নিজেও দেখছি আর কি। হ্যাঁ, অনেকদিন ধরেই আমার বোন এটা লালন পালন করতেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটার দামটা কেমন পড়বে? এটার দামটা তোমার দর্শকের যদি পছন্দ হয় দামটা হাইটে থাকবে। আমি বেশি লাভ করব না, যেহেতু আমার বাড়ির পালা জিনিস। আচ্ছা আমার খাওয়া খরচটুক দিলেই হবে না। আচ্ছা, আমি যা টাকা দিয়ে কিনছি, এটাকে আমি যে লালন পালন করছি, কিছু খাদ্যখানা দিছি, এই খাদ্যখানার টাকাটা দিলে এই মহিষটা আমি বিক্রি করে দেব। আচ্ছা, দর্শক দেখতে পেলেন, এটা আমার 10-20 হাজার লাভের দরকার নাই। আরে একদম সম্পূর্ণ সুস্থ সবল, মানে হ্যাঁ, ফুর্তিতে আছে। হ্যাঁ, লাভ ঝাপ পারতেছে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া এটাই তো তাহলে শেষ আজকের প্রতিবেদন। হ্যাঁ হ্যাঁ, এটাই আল্লাহর রহমতে শেষ দিছি। এই বাচ্চা এখন, এই মহিষটা এখন নিয়ে গেলে কুরবানি পর্যন্ত আবার এর গায়ে 10 আছে, 10 মণ কুরবানি আস্তে আস্তে আরো এর গায়ে মনে করো 5 মণ লাগি যাবে। আচ্ছা ভাইয়া, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।